আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম বাঁধাকপির কাটলেট রেসিপি। একবার যদি আপনারা গরম ভাতের সাথে এই বাঁধাকপির কাটলেট খান তাহলে কিন্তু আপনাদের অন্য আর কিছুই খেতে মন চাইবে না, এতটাই সুস্বাদু এই বাঁধাকপির কাটলেট রেসিপি। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে এখানে আমি 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি করে নিয়েছি। এর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে আমি ভালো করে মেখে নেব। তারপর 10 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন এই বাঁধাকপির থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে। এবার আমি হাতের সাহায্যে চেপে চেপে এই পানিগুলোকে ছেঁকে নিচ্ছি। তারপরে বাঁধাকপিগুলো অন্য আরেকটি বাটিতে নিয়ে নিব। দেখুন এইভাবে আমি সবগুলো পানি ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2টি পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি এবং কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিবেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি ছোট চামচের 1 চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া, কোয়ার্টার চা চামচ দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি এইখানে চাট মশলা। এবার হাফ চা চামচ দিয়ে দিব এখানে আদা রসুন বাটা, বড় চামচের 2 চামচ দিয়ে দিচ্ছি এইখানে চালের গুঁড়ো, আবার বড় চামচের 2 চামচ দিয়ে দিচ্ছি এইখানে ময়দা। এই চালের গুঁড়ো আর ময়দাটা বার্নিংয়ের কাজ করবে। এবার আমি সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এই তো এরকমভাবে আমি একটু মেখে নিয়েছি। এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না, বাস হাতের সাহায্যে মেখে নেবেন। এবার হাতের মধ্যে আমি কিছুটা পরিমাণ ঘি মেখে নিচ্ছি, এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। এবার অল্প কিছুটা ডো নিয়ে আমি হাতের মধ্যে গোল গোল করে শেপ দিয়ে নেব। একটু সাইড থেকেও চেপে চেপে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কিন্তু এই নাস্তাটি তৈরি করতে পারেন। দেখুন এইভাবেই আমি আরও একটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। একই পদ্ধতিতে আমি সবগুলো কাটলেটই তৈরি করে নিচ্ছি। এবার এগুলোকে আমি ভাজতে চলে যাব। ভাজার জন্য প্রথমেই আমি চুলাতে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এক এক করে আমি কাটলেটগুলো এখানে দিয়ে দিব। যখন আপনারা কাটলেটগুলো দেবেন তখন চুলার আঁচটি মিডিয়াম টু লোতে করে দিবেন, কারণ বাঁধাকপি কিন্তু আমরা কাঁচা অবস্থায় দিয়েছি, তাই এটা ভালো করে কিন্তু সেদ্ধ হতে হবে। এই কারণ চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেবেন। এই নাস্তাটি ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, তারপরও লো আঁচে ভাজলে ভেতর থেকে কাঁচা থাকার কোনো সম্ভাবনা থাকে না, আর উপর থেকেও সুন্দর ক্রিস্পি হয়। দেখুন যখন একটা পাশ হয়ে আসবে তখন এইভাবে উল্টে পাল্টে তারপরে অপর পাশটিও ভালো করে ভেজে নেবেন, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ব্রাউন কালার চলে আসে। দেখুন এরকম একটা সুন্দর ব্রাউন কালার চলে আসলে আপনারা কিন্তু চুলা থেকে নামিয়ে নেবেন। আমি আপনাদের একটু কাছ থেকে একটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে দুই পাশ থেকে ভাজা হয়েছে। দেখুন যখন এরকম কালার হবে তখন নামিয়ে নেবেন। এই তো আমার বাঁধাকপির কাটলেটগুলো তৈরি হয়ে গেল। আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকে কেমন হয়েছে। দেখুন উপরটা কিন্তু ক্রিস্পি আর ভেতরটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আপনারাও কিন্তু চাইলে এই শীতের মধ্যে বাঁধাকপির কাটলেট তৈরি করে খেতে পারেন। প্রতিদিনের একঘেয়েমিভাবে বাঁধাকপি তৈরি না করে আপনারা কিন্তু এইভাবে ভিন্নভাবে বাঁধাকপির কাটলেট তৈরি করে খেতে পারেন। এটা কিন্তু টমেটো সস বা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। বাচ্চাদের টিফিনে বা বাড়িতে কোনো মেহমান আসলে আপনারা কিন্তু ঝটপট এইভাবে বাঁধাকপির কাটলেট তৈরি করে দিতে পারেন। আশা করছি তাদের কাছে এই ইউনিক রেসিপিটি খুবই ভালো লাগবে।
তাই আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর একটা লাইক কিন্তু অবশ্যই করবেন, কারণ অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করি। একটা লাইক করলে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যায়, তাই একটা লাইক অবশ্যই করে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।